প্রতিদিন কিন্তু মাছ মাংস এগুলো খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে ডাল ভাত ভর্তা ভাজি এগুলোও কিন্তু খেতে মন চায়। আমার মিতুল তো সবজি এগুলো কোনো রকম ভাবেই খেতে চায় না, কিন্তু সে আজ বলতেছে আম্মু আজ একটু পাতলা ডাউল রান্না করো আর ভর্তা করো, কারণ পাতলা ডাউলটা তার খুবই পছন্দ। আর আমি আজ আম ডাল রান্না করব, সাথে একটা চাপা শুটকির ভর্তা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমি ডালটা উঠিয়ে দিছি। আমি আজ বুটের ডাউল রান্না করব। ডাউলটা আমি প্রেসার কুকারে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আমি ডাউলের ভিতরে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ যা যা কি লাগে সেগুলো দিলাম। এখন অনেক সময় ধরে আমি ডাউলটা জাল করে নিব। মা চাচিদের মুখে আগে শুনতাম ডাউলে যত জাল আর যত ঝাল হবে ততই কিন্তু ডাউলে স্বাদ হবে। আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম ডাউলের ভিতরে, আর এখানে ডাউলটা বাগার দেওয়ার জন্য গ্যাসের চুলায় পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ রসুনের বাগারটা দেওয়ার পরে কিন্তু আমি আম দিয়ে দিব ডাউলের ভিতরে, আর এখন আমি কিছু জিরা দিয়ে দিলাম। এই জিরার কারণে কিন্তু ডাউলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা দেন কিনা জানি না, তবে যদি না দিয়ে থাকেন তাহলে একদিন দিয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই তো আমি ডাউলে ফোড়নটা দিয়ে এখন আমি আম দিয়ে দিলাম। আমটা আমি এখন দিলাম কারণ কি আম যদি আগে থেকে দিতাম তাহলে কিন্তু গলে একবার ডাউলটা টক টক হয়ে যেত। আমটা এখন আস্তে থাকবে, ওইখান থেকে যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে খাবে। এই তো আমার ডাউলটা নামিয়ে নিলাম। এখন ডাউলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাত রান্না করছি প্রেসার কুকারে। যেহেতু আমার আজ একটু রান্না করতে লেট হয়ে গেছে, এখন যদি আমি রাইস কুকারে ভাতটা দিই তাহলে আরো বেশি সময় লাগবে। এই জন্য আমি প্রেসার কুকারে ভাতটা উঠিয়ে দিলাম। প্রেসার কুকারে কিন্তু বেশি সময় লাগে না ভাত রান্না করতে। ওদিকে আমি ইলেকট্রিক চুলায় ভাতটা উঠিয়ে দিয়ে এদিকে আমি কিছু রসুন দিয়ে শুটকিটা ভেজে নিচ্ছি। আমি আজ ঝাল ঝাল করে এই শুটকি ভর্তাটা করব। শুটকি ভর্তাটা আমার অতটা পছন্দ না, কিন্তু মিতুলের বাবা অনেক পছন্দ করে। মাঝে মাঝে তার জন্য এই শুটকিটা আমি কিনে আনি। এই তো আমার মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে বেটে নিচ্ছি সুন্দর করে। এইভাবে কারা কারা শুটকি ভর্তা পছন্দ করেন বা করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কাঁচা শুকনো মরিচ বেটে এই প্রথম ভর্তাটা করলাম। এখন আমি পেঁয়াজগুলো একটু থেতো করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একবার ফিনিশিং করে বাটবো না, একটু থেতো থেতো ভাব থাকবে। ভয়ে ভয়ে শুটকি ভর্তাটা করছিলাম, কি জানি কেমন হয়, কিন্তু মিতুলের বাবা খেয়ে বলল অনেক মজা হয়েছে। আমি সব সময় পেঁয়াজ মরিচ তারপরে রসুন সবকিছু ভেজে তারপরে এই ভর্তাটা করি। এই তো আমি এই যে একটু লবণ দিলাম। এখন আমি ভর্তাটা সুন্দর করে মিশিয়ে নিব। ভর্তা মাখানোর শেষে শিলপাটায় ভাত মাখিয়ে খেতে কে কে পছন্দ করে? আমি তো অনেক বেশি পছন্দ করি, তবে এই ভর্তাটা যেহেতু আমি খাই না এই জন্য শিলপাটায় আজ আর ভাত মাখাবো না। এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো আজ আমার দুপুরের সিম্পল রান্না বান্না, পাতলা ডাউল, আম দিয়ে আর হচ্ছে শুটকি ভর্তা। এদিকে আমি 2-3 দিনের জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, এই জন্য আমার সমস্ত বাসার কাজ আমার একার হাতেই করতে হয়। তো এইভাবে যদি পেঁয়াজ রসুনটা একটু কেটে রাখি তাহলে কিন্তু 3-4 দিন রান্নার সময় একটু ঝামেলা কম হয়। আর রান্নার সময় যদি সবকিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাটাও দ্রুত হয়ে যায়। আমি এই রসুনগুলো কেটে রেখেছি। অনেক সময় কিন্তু সবজিতে ফোড়ন দিতে হয়, ডাউলে দিতে হয়, এই জন্য রসুনগুলো কেটে রেখেছি। যাই হোক, মিতুলের বাবা এখন বের হয়ে যাবে, তাকে আমি খাবারটা দিচ্ছি। প্রথমেই শুটকি ভর্তা, তার অনেক পছন্দের একটি খাবার, সেটা দিয়েই খাওয়া শুরু করছে। দেখি সে খেয়ে কি রিভিউ দেয়, তার কাছে কেমন লেগেছে। বললাম যে কিরে কেমন হয়েছে শুটকি ভর্তা? বললো যে অনেক মজা হয়েছে। এদিকে আমার কুটুস বুড়ি এসে আমাকে বলতেছে কিরে সুবর্ণা তুমি কি রান্না করেছো? মানে ওর বাবা এসে বলে সুবর্ণা কি রান্না করেছো, ওইটাই ও কপি করেছে। যাই হোক, আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করিলাম। আসসালামু আলাইকুম।